ढील ना क्यों ढील कर? अरे ढील ना এদিকে চল এদিকে আরে ভাঙবো লাডু দশ করছে
এখান থেকে বিধ্বস্ত হওয়ার জন্য এবং তারা এত দ্বারা পশ্চিম জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলে অবগতির জন্য জানানো হচ্ছে যে এই এলাকায় 144 ধারা বলবৎ করা হয়েছে। এত দ্বারা পশ্চিম জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই এলাকায় 144 ধারা বলবৎ করা হয়েছে। এই এলাকায় 3 বা তার অধিক ব্যক্তি একসাথে জড়ো হওয়া এটাকে আইন বলে চিহ্নিত করা হয় এবং সেটা আইনের বিরুদ্ধে। তাই সকলকে জীবিত এখানে আন্দোলন এসেম্বলি করবেন না, সকলের কাছে অনুরোধ করা হচ্ছে এই এলাকা থেকে সরে যাওয়ার জন্য। পশ্চিম জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানা হচ্ছে যে এই এলাকায় 144 ধারা বলবৎ করা হয়েছে। এই এলাকায় 144 ধারা বলবৎ করা হয়েছে। এই এলাকায় 3 বা তার অধিক ব্যক্তি একসাথে জড়ো হতে পারবেন না। এই এলাকায় 3 বা তার অধিক ব্যক্তি একসাথে জড়ো হতে পারবেন না এবং কোনো ধরনের জমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। তাই সকলের অবগতির জন্য জানা হচ্ছে আপনারা এখান থেকে শান্তিপূর্ণভাবে ডিসপার্স করুন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করুন। এত দ্বারা পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলে অবগতির জন্য জানা হচ্ছে এই এলাকায় 130 টাকা বলবৎ করা হয়েছে। 130 টাকা বলবৎ আপনারা এখান থেকে শান্তিপূর্ণভাবে ডিসপার্স করুন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করুন। এত দ্বারা পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে ভাই আপনি কি সাংবাদিক জানেন যে জান হ্যাঁ লাইভ লাগতো না তো আর যাইতেছে নি লাইভ হলো না দিকে এই কাজল 2.2 এই কাজল কেজি কাটে ওকে
পুলিশ পিটবো তো ঘাস ওই জায়গা এটা দিয়ে যাও বড় রাস্তা থাকবে। আরো যদি মোবাইল টোবাইল পরে জানে এলাকায় একটা যারা বলবৎ করা হয়েছে এই এলাকায় একটা যারা বলবৎ করা হয়েছে এই এলাকায় নির্বাচন অধিকারীরা শুরু করাতে পারবেন না এবং এই করা হবে আইনগুলো হবে আপনারা এই ক্ষেত্রে ধরে যান এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে আমাদের আগ্রহ আগে সিএমের বাড়ির সামনে আইলি না এত বড় ইটা ফালা তুই আর দরকার আছে তো তো তার দরকার লাগবে না এতদিন করে না না এত বড় গরম করে দাও প্রোগ্রাম আইছে পশ্চিম জেলা প্রশাসনের পক্ষ থেকে সমগ্র মিউনিসিপ্যালিটি এরিয়াতে অ্যাসোসিয়েশন যারা জারি করা আছে সেখানে তিনজনের অধিক ব্যক্তির জমায়েত করা আইন বিরুদ্ধ তাই সবাইকে বলা হচ্ছে তাড়াতাড়ি ঠিকানা খালি করে দিতে তাহলে আইনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে তিনের অধিক ব্যক্তির জমায়েত বেআইনি জমায়েত বলে ডিক্লেয়ার করা হবে তাই সবাইকে বলা হচ্ছে এখানে জমায়েত আইন করার জন্য।
এতবার সকলের অবগতির জন্য জানানো হচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমগ্র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাতে 142 ধারা বলবৎ করা হয়েছে। সমগ্র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাতে 142 ধারা বলবৎ করা হয়েছে। এই 142 ধারা বলবৎ দেখাবে কিংবা তার অভিযোগটি কিংবা তার অভিযোগটি এবং তাকে তাকে আইন বিরুদ্ধে করা হয়েছে। তাই সকলের কাছে আপনারা এই এলাকা খালি করে দিন এবং এই এলাকায় বিশ্বাস করুন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে আমাদেরকে সাহায্য করুন। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সমস্ত আগরতলা মিউনিসিপ্যাল মধ্যে সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে এরিয়ার মধ্যে ভিতরে
অধিকার নাই। আজকে আমরা মৌলিক অধিকারটা গ্রহণ করবো আপনারা নিশ্চয়। আইনগতভাবে নিষিদ্ধ, কিংবা তার বেশি ব্যক্তি একসাথে জড়ো হওয়া আইনগতভাবে নিষিদ্ধ। এবং এখানে যে জমায়েত, সেই জমায়েতকে আনলফুল অ্যাসেম্বলি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এই জমায়েতকে আনলফুল অ্যাসেম্বলি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। তাই সকলের কাছে অনুরোধ এই এলাকা খালি করে দেওয়ার জন্য, এবং আপনারা শান্তিপূর্ণভাবে এখান থেকে ডিসপার্স করুন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সাথে সহযোগিতা করুন। যেহেতু আইন শৃঙ্খলা বজায় রাখতে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এই এলাকা থেকে সরে যান, এবং যেহেতু 146 দ্বারা বলবৎ করা হয়েছে, আমি আরক্ষী বাহিনীর কাছে অনুরোধ করব এই এলাকা খালি করানোর জন্য এবং এই আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করানোর জন্য, এই আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করানোর জন্য। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো